কথায় আছে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, তাই তো গাড়ি চড়ার তাগিদে জীবনের অর্ধেক সময় আমরা ব্যয় করি এই পড়াশোনায়। শেখা ও পড়াশোনা মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। আমরা প্রতিদিনই নতুন কিছু শিখি যা আমাদের আরও জ্ঞানী করে তোলে। তবে শেখা আর পড়াশোনা এক জিনিস নয়। আমরা শিখি চারপাশ থেকে। পড়াশোনার মাধ্যমে সেই শেখার সুযোগ আরও বৃদ্ধি পায়। কম বেশি সবারই পড়াশোনা করতে হয়, আর এক একজন এক এক সময় পড়তে ভালোবাসেন। সবার জন্য পড়ার সময় এক নয়। তবে এক গবেষণা বলছে সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত এবং বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত মস্তিষ্ক সবচেয়ে বেশি সচল থাকে। আর ভোর 4টা থেকে 7টা পর্যন্ত গভীর মনোযোগের জন্য উপযুক্ত সময়। যারা গভীরভাবে পড়তে চান তাদের জন্য এটি খুবই উপকারী। যারা সকালে পড়তে ভালোবাসেন বা পড়তে চান তাদের জন্য জেনে রাখা ভালো, ঘুম ও সকালের নাস্তার পর মস্তিষ্ক ফ্রেশ থাকে, তাই এ সময় অনেক মনোযোগ দেওয়া সম্ভব। নতুন তত্ত্ব বা কঠিন বিষয় শেখার জন্য এটি আদর্শ সময়। সকালের প্রাকৃতিক আলো মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। এছাড়া চোখ ও মস্তিষ্কের জন্য উপকারী এই সময়টুকু। বিকেলে যারা পড়েন তারাও পান বহু উপকারিতা। এ সময় সৃজনশীল চিন্তা ও শেখার গভীর সংযোগ তৈরি হয়। শিক্ষক বা টিউটরের সাহায্য নেওয়ার জন্য এটি একটি উপযুক্ত সময়। অন্যদিকে রাত শান্ত থাকায় যে কোনো কাজে মনোযোগ দেওয়া সহজ হয়। স্মৃতিশক্তি ও শেখার ক্ষমতা এ সময় উন্নত থাকে। ঘুমের আগে পড়া হলে তা মনে রাখা অনেক বেশি সহজ হয়। নিজের জন্য উপযুক্ত সময় খুঁজে পেলে সেই সময়ে নিয়মিত পড়ার অভ্যাস গড়ে তোলা শ্রেয়। এতে মন ও শরীর সেই সময়ে পড়ার জন্য প্রস্তুত থাকবে এবং আরও কার্যকরভাবে পড়াশোনা করা যাবে। তাই নিজের জন্য উপযুক্ত সময় খুঁজে নিয়ে সেই অনুযায়ী রুটিন তৈরি করুন এবং তা মেনে চলুন। তাহলেই পড়াশোনা হবে সহজ, মনোযোগী ও ফলপ্রসূ। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।